সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই জানেন, গতকাল বিএনপি ৩ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছে। সেখানে তারা মূলত প্রধান উপদেষ্টাকে দুটি পরামর্শ দিয়েছে। একটি হচ্ছে, যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে, কিন্তু এই স্বল্প সময়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা সম্ভব না, তাই এই সরকারকেই তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে বলেছে। আর দুই হচ্ছে, এই সরকারের ভেতরে যে উপদেষ্টারা আছে, যাদের নিয়ে বিতর্ক আছে, মানে যাদের নিরপেক্ষতা নিয়ে বিতর্ক আছে, তাদেরকে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিতে বলেছে। ঠিক একই কথার পুনরাবৃত্তি করেছে আজ আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আজ জাতীয় প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলনে বলেন, একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে আমরা চাই একটি ভালো পরিবর্তন। যারা সরকারে আছেন, অধ্যাপক ইউনূসের প্রতি আমাদের সম্মান আছে, ওনাদের তো সম্মানের সঙ্গে যেতে হবে, আমরা সেটা চাই। কিন্তু কিছু লোকের কার্যকলাপের মাধ্যমে সেটা বিঘ্নিত হতে পারে। এজন্য বলি, পুরোপুরি কেয়ারটেকার সরকারের মুডে চলে যান। যাদের নিয়ে বিতর্ক আছে, এই লোকগুলোকে চলে যেতে হবে, সেখানে থাকলেই সরকার প্রশ্নবিদ্ধ হবে। আমির খসরু মাহমুদ চৌধুরীর এই বক্তব্য থেকে দুটি বিষয় পরিষ্কার। সেটি হচ্ছে, এই সরকারের উপদেষ্টা পরিষদের সকল সদস্যদের বিএনপি বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে এই সরকারের ভিতরে এমন কিছু উপদেষ্টা আছে যারা অন্যদের স্বার্থ রক্ষায় কাজ করছে। শুধু তাই না, আমির খসরু মাহমুদ সরাসরি বলেই দেন, বেশ কয়েকজন উপদেষ্টা এই সরকারের বেশ কিছু পদে পদায়নের ক্ষেত্রে প্রভাব বিস্তার করছেন। তাই যাদের নিয়ে প্রশ্ন উঠছে, অথবা যারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন, অথবা যারা কোনো দলের সঙ্গে সম্পৃক্ত, তারা সরকারে থাকলে তত্ত্বাবধায়ক সরকারের যে ভূমিকা তা ব্যাহত হতে পারে। আর দ্বিতীয় হচ্ছে, তিনি স্পষ্টই সূক্ষ্মভাবে এই সরকারকে একটি হুমকিও দিয়েছেন। আর সেটি হচ্ছে, এই সরকারকেও তো সম্মানের সাথে যেতে হবে, মানে সেফ এক্সিটের কথা বলেছেন। তিনি বলতে চেয়েছেন, বিএনপির কথা যদি এই সরকার না শোনে, তাহলে তাদের ভবিষ্যতে যে তারা সেফ এক্সিট চাচ্ছে, সেটি তাদের দেওয়া মুশকিল হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, সরকার কি বিএনপির এই চাওয়া পূর্ণ করবে? উত্তর হচ্ছে না। কেননা তার পেছনে অনেকগুলো কারণ আছে। তার অন্যতম কারণ হচ্ছে অতীত ইতিহাস। এই প্রথম বিএনপি উপদেষ্টা পরিষদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেনি। এর আগেও তারা উপদেষ্টা পরিষদের ৩ জন সদস্যদের প্রতি আপত্তি জানিয়েছে, যাদের মধ্যে আছে আসিফ মাহমুদ সুজেব ভুইয়া, মাহফুজ আলম ও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তাদের পদত্যাগ দাবিও বিএনপি করেছিল এবং লিখিত আকারে সেটি প্রধান উপদেষ্টার কাছে দিয়েও ছিল। কিন্তু আজ পর্যন্ত তাদের কিছুই হয়নি। প্রধান উপদেষ্টা তাদের বাদ তো দেয়নি, উল্টো বিভিন্ন সময়ে বিএনপির সাথে যখনই মিটিং হয়েছে, এদেরকে তাদের সামনে হাজির করে বিএনপির গালে থাপ্পড়ের পর থাপ্পড় মেরেছে। এছাড়াও এই সরকারকে বিএনপি যে তত্ত্বাবধায়ক মুডে যেতে বলেছে, সেটিও এই সরকার যাবে না। কারণ এই সরকারের নির্দিষ্ট কয়েকটি লক্ষ্য আছে। তার মধ্যে একটি হচ্ছে তাদের বিদেশি প্রভুর উদ্দেশ্য সফল করা। এই যেমন চিটাগাং পোর্ট দিয়ে দিচ্ছে, এছাড়াও আমরা এখন শুনছি কক্সবাজার রেল স্টেশন, বাংলাদেশ এয়ারপোর্ট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার চিন্তা করছে সরকার। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের মুডে যদি যায়, তত্ত্বাবধায়ক সরকারের মূল কাজ হচ্ছে নির্বাচনের আয়োজন করা, দেশের কোনো সিদ্ধান্ত গ্রহণ না করা। সেখানে এই সরকার এসব সিদ্ধান্ত বাদ দিয়ে শুধু নির্বাচন নিয়ে পড়ে থাকবে, আমার তা মনে হয় না। মোহাম্মদ ইউনূসের এমন কোনো উদ্দেশ্যই নেই। যে সময় আছে তার ভেতরেই তার যে উদ্দেশ্য নিয়ে এসেছে, মানে বিদেশি প্রভুরা তাকে যে উদ্দেশ্য নিয়ে সরকার প্রধান বানিয়েছে, তা অবশ্যই ইউনূস সরকার পূরণ করবে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের মুডে গেলে বা তত্ত্বাবধায়ক সরকার হলে সেগুলো করা তার পক্ষে সম্ভব না। তাই মোহাম্মদ ইউনূস এটি করবে না। এখন পর্যন্ত সরকারের বিএনপির এই প্রস্তাব নিয়ে যে কোনো ধরনের পরিকল্পনা নেই, তা মোটামুটি অনেকটা স্পষ্ট করে দিয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল। আসিফ নজরুলকে আজ সাংবাদিকরা এই বিষয়ে প্রশ্ন করলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এটা তারা আগেও বলেছে, এ নিয়ে কোনো মন্তব্য নেই। প্রধান উপদেষ্টা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এ থেকে এটি বোঝা যাচ্ছে যে আইনমন্ত্রী অনেকটা
ঘুরিয়ে পেঁচিয়ে এটাই বলার চেষ্টা করেছেন এর আগেও বিএনপি দাবি করেছে, মানা হয়নি, এবারও মানা হবে না। প্রধান উপদেষ্টা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। আর এখানে আরো একটি বড় প্রশ্ন হচ্ছে যে বিএনপি যখন উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে তখন প্রধান উপদেষ্টার কথা কেন বলছে না? কারণ এই সরকারের ভেতরে সবচেয়ে বড় পক্ষপাতমূলক আচরণ তো প্রধান উপদেষ্টাই করেছেন। এটি তো আমরা সবাই জানি যে প্রধান উপদেষ্টার পরামর্শেই তার দল এনসিপি গঠিত হয়েছে। এনসিপি আসলে প্রধান উপদেষ্টারই দল। এছাড়াও প্রধান উপদেষ্টা বিভিন্ন সময়ে এনসিপিকে বিভিন্ন সরকারি সহায়তা দিয়ে, সকল ধরনের সাপোর্ট দিয়ে তিনি প্রমাণও করেছেন যে এটিই তার দল। যেখানে প্রধান উপদেষ্টাই নিরপেক্ষ না, সেখানে অন্যান্য উপদেষ্টার নিরপেক্ষতা আশা বিএনপি কিভাবে করে? তারা যদি সত্যিই সরকারের কাছে নিরপেক্ষতা আশা করে তাহলে তো সবার আগে প্রধান উপদেষ্টাকে সরিয়ে দিতে হয়। এখন দেখার বিষয় এই নিরপেক্ষতার খেলা কতদূর পর্যন্ত গড়ায়। যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।